sheikh বলছে যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন বেনামাজি হলে তাদের অটোমেটিক তালাক হয়ে যায়। এই তালাক হয়ে যাওয়ার পর তাদের করণীয় কি, তাদের পরিবারের আর সমাজের করণীয় কি? এই অটোমেটিক তালাক হয়ে যায়, এটা আপনি তো নিজে থেকে ফতোয়া দিয়ে দিয়েছেন। স্বামী স্ত্রীর কোনো একজন যদি বেনামাজি হয়, তাহলে বেনামাজি যেই ব্যক্তি, সেই ব্যক্তি বড় কাফের না ছোট কাফের? ফুকাহে কেরামদের দ্বিমত রয়েছে। অধিকাংশ ফুকাহারা বলছেন যে ছোট কাফের, ফাসিক, পাপিষ্ঠ, অসৎ, কিন্তু ছোট কাফের, বড় কাফের নয়। পক্ষান্তরে অনেক ফুকাহে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তার আগে সাহাবায়ে কেরামগণ সকলেই, তাদের ইজমা ছিল ইজমাউস সাহাবা, যেমন তিরমিজিতে রয়েছে যে আব্দুল্লাহ বিন শাকিক রাহমাতুল্লাহ বলছেন, কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামরা কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সালাত ছাড়া, অর্থাৎ সালাত ছেড়ে দিলেই কাফের মনে করতেন। সাহাবায়ে কেরামদের এটি ঐক্যমত ছিল, সুতরাং সেটি শক্তিশালী মত আমাদের কাছে। কিন্তু যারা এরকম বেনামাজি, হ্যাঁ, তারা এই মতের অনুসারী কিনা এটা দেখার বিষয় রয়েছে। সুতরাং ঢালাহারে এইভাবে বলা ঠিক হবে না। তারপরে ধরে নিলাম যে এটি সঠিক, যেহেতু যে একজন যদি বেনামাজি হয় তাহলে সে কাফের, বড় কাফের। যখন বড় কাফের, তো কাফের সাথে সংসার করা জায়েজ নয়। পুরুষ স্বামী যদি কাফের হয়, সে স্ত্রীর জন্য জায়েজ নয় তার সাথে সংসার করা। তাকে নসিহা করবে, উপদেশ দেবে, যদি হেদায়েত হইল, আর না হলে তার থেকে পৃথক হয়ে যাবে, তার থেকে আলাদা হয়ে যাবে। আর যদি এর বিপরীতটা হয়, স্ত্রী যদি সালাত না পড়ে তাহলে সে কাফের হয়ে যাবে। সুতরাং তাকে নসিহা করবে, উপদেশ দেবে, হেদায়েতের চেষ্টা করবে, শাসন করবে, যেহেতু স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে শাসন করার। যদি সংশোধন করে নেয় ভালো কথা, আর যদি সালাত ঠিকভাবে না পড়ে এইরকমই থাকে, তাহলে তার সাথে সংসার করা যায়, তাকে নিয়ে সংসার করা যায় নয়, তাকে তালাক দিয়ে দেবে বা তার থেকে আলাদা হয়ে যাবে, তাকে